স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগকে সাধুবাদ জানালেও কার্যকারিতা এবং স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন। সকালে ডেইলি স্টার সেন্টারে এই নিয়ে মতবিনিময় সভা হয়। গণমাধ্যম ব্যক্তিত্বরা বলেন, প্রেস কাউন্সিলের মতো নতুন কমিশন যেন অকার্যকর না হয়, এর জন্য দরকার স্বচ্ছতা। সংবাদকর্মীদের অধিকার নিশ্চিতের পাশাপাশি অপসাংবাদিকতা রুখতেও তাগিদ দেওয়া হয়। জাতীয় গণমাধ্যম কমিশন অধ্যাদেশ 2026-এর খসড়া নিয়ে মতবিনিময় সভা শনিবার ডেইলি স্টার সেন্টারে এই আয়োজনে অংশ নেন সাংবাদিক, সম্পাদক, গবেষক ও অধিকার কর্মীরা, যেখানে স্বাধীন ও স্বচ্ছ গণমাধ্যম কমিশনের প্রয়োজনীয়তা এবং সরকারের কাছে এ নিয়ে প্রত্যাশা তুলে ধরেন বক্তারা। আমরা আশা করছি এটা আমাদেরকে সহযোগিতা করবে। বারবারই গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে গুরুত্ব আরোপ করেন বক্তারা। একই সাথে অপসাংবাদিকতার বিরুদ্ধেও তোলেন আওয়াজ। বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষায় কমিশন যেন স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। একই সাথে স্পষ্ট হতে হবে জবাবদিহিতার জায়গাটিও। সাংবাদিকের অধিকারটা নিয়ে খুবই বেশি কথা বলি, কিন্তু যারা জার্নালিজমের শিকার হচ্ছেন, প্রতিদিন মিথ্যার শিকার হচ্ছেন, তাদের আসলে রাইটস এর ব্যাপারে কেউ একটা কথা বলে না। ফুল অফ কারাপশন এভরি লেয়ারে এখানে চলতেছে। আর একটা কমিশন করলেন, সেই কমিশন যদি ওই একই রোগে মানে অসুস্থ থাকে, তাহলে ইউ উইল নট গেট সামথিং বেটার ডেলিভারি ফ্রম দ্যাট ইদার। বাংলাদেশের প্রেস যতবার আন্ডার অ্যাটাক হয়েছে, কোনোদিন প্রেস কাউন্সিল থেকে কোনো স্টেটমেন্ট এসেছে বলে আমার জানার মধ্যে কোনো রেকর্ড নাই। তো সেটাও কিন্তু একটা পুনর্বাসন কেন্দ্রই হয়েছিল। তো এটা যেন আবার পুনর্বাসন কেন্দ্র না হয়। সাংবাদিকতায় কপিরাইট সুরক্ষার দুর্বলতা নিয়েও কথা বলেন বক্তারা। বলেন, অর্থনৈতিক নিরাপত্তা ছাড়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ব্যাহত হবে। কপিরাইটটা একটা বড় ইস্যু আসছে, যে মুহূর্তের মধ্যে কপি হয়ে যায়। কে কাকে কপি করছে এটা বের করার জন্য একজন লোক নিয়োগ করতে হয়, যে আসলে প্রথমে কে করলো এটা। এই জায়গায় আমি মনে করি যে কিভাবে কাজ করতে হবে, যে নতুন পলিসি হবে সেখানে এটাকে জোর দেয়া। মানুষ কিন্তু ঢাকার বাইরে জানে না যে ওদেরকে বেতন দিতে হয়, ওরা যে বাইক চালায় সেটা কোথায় পায়। তো এমন পরিস্থিতি আসলে দিন দিন কিন্তু এটা খারাপের দিকে যাচ্ছে। মালিকের স্বচ্ছতা যদি ঠিক থাকে এবং এডিটোরিয়াল জায়গাটা যদি ঠিক থাকে, তখন অটোমেটিকলি এই অপসাংবাদিকতাকে মানুষ পরিত্যাগ করবে। আলোচকদের মতে, শূন্য থেকে শুরু না করে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলোকে সামনে রেখে এগোনো উচিত সরকারকে। তাহলে নতুনভাবে কমিশন গঠনে হবে না দীর্ঘসূত্রতা। এই কমিশন সম্পর্কে আমাদের আসলে খুব স্পষ্ট অবস্থান গ্রহণ করা দরকার এবং প্রোঅ্যাক্টিভ, সক্রিয়ভাবে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা দরকার। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।